ইবলিশ আর মানুষের মধ্যে পার্থক্য কি জানো? একটা তালবস্য আর একটা পেট কাটা সহ। হেই, কেমন আছেন সবাই? দেখছেন সিনেব্রোস, দিস ইজ জাহিদ। এখন কথা হবে নুহা সুমায়নের খুব জনপ্রিয় একটা অ্যান্থোলজি সিরিজ পেট কাটা শ, এটার দ্বিতীয় সিজনের ট্রেলারটা নিয়ে। তো পেট কাটা শ যখন প্রথমে এসেছিল, তো বাংলাদেশে যত হরর কন্টেন্ট নিয়ে কাজ হয়েছে সেটার পেছনের হিস্টোরি পেট কাটা শ একদম চেঞ্জ করে দিয়েছে। ভবিষ্যতে বাংলাদেশে যদি কেউ হরর জনরা নিয়ে কাজ করে, দেন নুহা সুমায়নের পেট কাটা শ দেখে তারপর কাজ করতে হবে। এটা তাদের জন্য একটা আইকন হিসেবে থেকে যাবে, কারণ প্রতিবারে হরর নিয়ে যখন আমরা কথা বলি, হরর কন্টেন্ট নিয়ে কথা বলার সময় প্রথমে যে ব্যাপারটা নিয়ে কমপ্লেইন করি সেটা হলো ওয়ার্ল্ড বিল্ডিং। হরর জনরার একটা কাজ দেখতেছেন, বাট পুরো ওয়ার্ল্ডটা আসলে সেরকম করে বিল্ড আপ করাই হয় না। সেখান থেকে পেট কাটা শ এই যে পাস্টের যত এক্সপিরিয়েন্স একদমই চেঞ্জ করে দিয়েছে। অন্যদিকে এরপরে যেটা নিয়ে কমপ্লেইন করি, সাউন্ড এবং ক্রিপি এনভায়রনমেন্ট। আপনি হরর দেখতেছেন, বাট হরর দেখে আপনার হাসি পাবে। ম্যাক্সিমাম বাংলা সিনেমাগুলোর ক্ষেত্রে যেটা হয়, আপনি দেখতে গেলেন হরর সিনেমা, বাট আপনি একটা কমেডি সিনেমা দেখে হল থেকে বের হয়ে আসলেন। এসব ব্যাপার কিন্তু নুহা সুমায়ন একদম ভেঙে দিয়েছে। এবং বাংলাদেশে হরর জনরাতে যদি কোনো ইন্টারন্যাশনাল লেভেলের কাজ থাকে, যেটা নিয়ে বাংলাদেশি মানুষ বলতে পারবে যে হ্যাঁ, এটা আমাদের বাংলাদেশি হরর জনরার একটা কাজ, যেটার আদৌ কোয়ালিটি আছে এবং যেটা আপনি অন্য দেশের একটা মানুষকে বা অন্য ইন্ডাস্ট্রির একটা মানুষকে দেখাতে পারবেন যে এটা আমাদের বাংলাদেশি একটা কাজ, সেই মানের কাজ হয়েছিল পেট কাটা শ। এখন এটার দ্বিতীয় কিস্তি কেমন হবে? প্রথম সিজনে বারবার যে কথাটা শোনা যাচ্ছিল যে ছোটবেলায় আমরা দাদা নানির মুখে যে সকল গল্প শুনে এসেছি, সেই সকল গল্প দিয়ে মূলত ওই যে এপিসোডগুলো ডিজাইন করা হয়েছে। এখন এই যে বেসটা, সেই বেসটা থেকেই কিন্তু দ্বিতীয় সিজনও নির্মাণ করা হচ্ছে এবং দ্বিতীয় সিজনটা আমার অনেক বেশি রিলেভেন্ট মনে হচ্ছে। ডায়লগগুলো শুনে মনে হচ্ছে বর্তমান সময়ে আমরা যে সকল চ্যালেঞ্জের মধ্যে থেকে যাচ্ছি, সেই সকল বিষয় কিন্তু এই সিরিজে ডায়লগের মাধ্যমে দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ট্রেলারটা অনেক শর্ট রাখা হয়েছে, এখানে যে অনেক ডায়লগ ছিল সেটাও কিন্তু না, হাতে গোনা কয়েকটা ডায়লগ ছিল, বাট প্রত্যেকটা ডায়লগ ইম্প্যাক্টফুল। বিশেষ করে একটা ডায়লগের কথা আমি বলতে চাইবো, যে তুই জাহান্নামে পূর্বি, দেন রিপ্লেতে যখন বলে আমরা তো জাহান্নামে আছি। ব্যাপারটা কিন্তু খুবই খুবই রিলেভেন্ট এবং ডায়লগের মিনিংটা কিন্তু খুবই ডিপ। এবং নুহা সুমায়নের প্রত্যেকটা কাজে আপনি দেখবেন যে ডায়লগগুলো খুবই চমৎকার থাকে, মানে খুবই বাস্তববাদী হয়, খুবই রিলেভেন্ট হয়। যে ব্যাপারটা আমার শুরু থেকেই ভালো লেগেছে। মশারি থেকে শুরু করে প্রত্যেকটা কাজে দেখবেন যে ডায়লগগুলো থাকে একদম রিলেভেন্ট, ডায়লগের মিনিংগুলো থাকে খুবই ডিপ, যেটা এখানেও ছিল। যেটা বলছিলাম যে বাংলাদেশি হরর কন্টেন্টে ক্রিপি ফিল আপনাকে দিতে পারে না, বাট এই ট্রেলারেই আপনি যদি বেশ কয়েকটা সিন দেখেন, এনভায়রনমেন্টটা দেখেন, সাউন্ডের ট্রিটমেন্টটা ভালোভাবে শোনেন, দেন সবকিছুর মধ্যে কিন্তু ভালো রকম একটা হরর ফিল আপনি পাবেন। বিশেষ করে একটা সিনের কথা যদি মেনশন করি, দেন একটা মানুষ যখন খাচ্ছে তার মুখে কিন্তু একটা কাচের টুকরা তিনি পায় এবং এরপরে তিনি যখন সাইডে তাকায় তখন কিন্তু ভাঙা অনেকগুলো কাচ দেখতে পায়। তো এই সিনটার কিন্তু বেশ ভালো রকম একটা ইম্প্যাক্ট আছে ওই সিকোয়েন্স অনুযায়ী। তো এরকম একটা দৃশ্য কিন্তু ইভিল ডেডেও ছিল, খুবই খুবই ক্রিপি একটা দৃশ্য। মানে কাচের টুকরা যখন চিবিয়ে খাচ্ছে এবং এই সাউন্ডটা যখন কানে লাগে, মানে দৃশ্যটা হয়তো দেখতে খুব একটা ভয়ানক না, বাট কাচের সাউন্ডটা যখন কানে লাগে এটার ফিলটা আসলে অন্যরকম হয়। হররের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা খুবই দরকার। এমবিয়েন্সটা, টোটাল এমবিয়েন্সটা এবং সাউন্ডের মাধ্যমে আপনাকে একটা ডিফারেন্ট ফিল দেয়া, এই ব্যাপারটা কিন্তু এখানে তারা খুব চমৎকার ভাবে করতে পেরেছে। নুহা সুমায়নের প্রত্যেকটা কাজ যদি আপনি খুব ভালোভাবে খেয়াল করেন, দেখবেন যে তার কাজগুলো হয়তো হরর থাকে, বাট ডায়লগের মাধ্যমে এবং কিছু স্পেসিফিক দৃশ্যের মাধ্যমে কিন্তু তিনি বিভিন্ন রিলেভেন্ট বিষয় তুলে ধরে, যে ব্যাপারটা মশারিতে ছিল, এরপরে ফরেনার্স অনলিতেও ছিল। তো এই ব্যাপারটা কিন্তু একটা স্মার্ট ফিল্ম মেকারই করতে পারে, যে তার একটা গল্প বলার মাধ্যমে তিনি কিন্তু অনেক বিষয়, অনেক রিলেভেন্ট বিষয় কিন্তু তুলে ধরতে পারে। তো পার্সোনালি এই ব্যাপারটা তার কাজের ক্ষেত্রে আমার খুবই ভালো লাগে। এবং ফাইনাল যে ব্যাপারটা আমি বলবো, এটা একটা কমপ্লেইনও বলতে পারেন, যে প্রথম সিজনে এপিসোডগুলো খুবই শর্ট মনে হয়েছে আমার কাছে। এই যে রিসেন্ট টাইমে আধুনিক বাংলা হোটেল মুক্তি পেয়েছে, সেটার কিন্তু ডিউরেশন বেশ ভালো ছিল, 40 মিনিট বা 50 মিনিট। তো সেটার মধ্যে কিন্তু আলাদা রকম একটা মজা আছে। তো পেট কাটা শ'য়ের প্রথম সিজনে যে ব্যাপারটা আমি খেয়াল করেছি, যে যখন আপনি মজা পাচ্ছেন, মানে জিনিসটা দেখতেছেন এবং আপনি এক্সপেক্ট করতেছেন এই জিনিসটা আরো লম্বা সময়ব্যাপী চলবে, তখনই এপিসোডটা শেষ হয়ে যাচ্ছে। তো আমি এক্সপেক্ট করবো দ্বিতীয় সিজনের এপিসোডগুলো আর একটু লম্বা হোক এবং দর্শকের মধ্যে এই কমপ্লেনটা না থাকুক যে মজা শুরু হতে হতেই এপিসোডটা শেষ হয়ে গেছে, এই কমপ্লেনটা মানুষ না করুক। এবং এই যে নুহা সুমায়নের তার লং ফরম্যাটে কাজ শুরু করা উচিত, সেটা হোক ওয়েব সিরিজ বা সিনেমা। সবশেষে একটা ব্যাপার মেনশন করে আমি ভিডিওটা শেষ করবো, সেটা হলো মানুষ আর ইবলিশ শয়তানের মধ্যে শুধুমাত্র একটা শয়ের পার্থক্য। এই ডায়লগটা ছিল পুরো ট্রেলারের ওয়ান অফ দ্য বেস্ট ডায়লগ। তো সব মিলিয়ে ট্রেলারটা আমার কাছে ফ্যান্টাস্টিক লেগেছে এবং আমি এই কাজটার হিউজ ফ্যান। প্রথম সিজনটা দেখে আমি জাস্ট ফ্যান হয়ে গিয়েছি। আমি এটা নিয়ে খুবই এক্সাইটেড। তো এটা আসবে 19শে ডিসেম্বর। তো আপনাদের মতামত আপনারা জানাতে পারেন যে ট্রেলারটা দেখে আপনাদের কাছে কেমন লাগলো। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই। টিল দেন, টাটা।